Hey everyone, welcome back to another brand new course, Complete CCNA Lab Series. So এই সিরিজে আমরা CCNA এর যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর ল্যাব এর প্র্যাকটিক্যাল করব এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের সান নেটওয়ার্কিং টেকনোলজির ইউটিউব চ্যানেল থেকে। ওকে, সো আজকে ডে ওয়ানে আমরা দেখব বেসিক সুইচ কনফিগারেশনের 5টা খুবই ইম্পর্টেন্ট জিনিস যখন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বা প্রোডাকশন এনভায়রনমেন্টে নতুন কোনো সুইচ কিনে নিয়ে আসি এবং এই সুইচটাকে আমরা যখন কনফিগার করে রেডি করতে চাই কোনো এক জায়গায় লাগানোর জন্য এবং সার্ভিস প্রোভাইড করার জন্য আমাদের ইউজারদেরকে, তখন আমরা প্রথমেই যে 5টা বেসিক জিনিস আমাদের কনফিগার করতে হবে সেই 5টা জিনিস আজকে দেখব। যাওয়ার পূর্বে ল্যাবে আমরা এই সুইচের অ্যাকচুয়ালি 3টা ইম্পর্টেন্ট মোড আছে, এই মোডগুলো দেখব। সো মোডগুলো কি? এইটা প্রথমেই আমরা সুইচে কনসোল কেবল দিয়ে যখন লাগাবো এবং যে মোডটা পাবো সেটা হচ্ছে ইউজার মোড। ওকে, সো ইউজার মোড থেকে আমাদের এরপরের মোড যেটা সেটা হচ্ছে প্রিভিলাইজ মোড। সো প্রিভিলাইজ মোডে যাওয়ার জন্য যে কমান্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে এনাবল। ওকে, সো আমরা এনাবল টাইপ করলাম অ্যান্ড দ্যাট ইন্টার হিট করলাম। করার পর আমরা এখন প্রিভিলাইজ মোডে আসি। সো প্রিভিলাইজ মোডের চিহ্ন যেটা সেটা হচ্ছে হ্যাশ। ওকে, সো এখন আমাদের এই প্রিভিলাইজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে। সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কনফিগার অ্যান্ড দেন হচ্ছে টার্মিনাল। ওকে, সো কনফিগার টার্মিনাল লেখার পর আমি যখন এন্টার হিট করব, দেখেন এখন আমরা হচ্ছে কমান্ডস। ওকে, সো এইখানে দেখেন আমরা কনফিগ মোডে আছি, দ্যাট মিনস এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। ফাইন, সো এখন আমরা যেটা প্রথমেই যেটা করব, এই যে সুইচ, সো প্রত্যেকটা সুইচ যখন আসে তখন প্রত্যেকটাতে হোস্ট নেম, যেটা অ্যাকচুয়ালি এই যে সুইচ এটা হচ্ছে হোস্ট নেম, প্রত্যেকটাতেই সুইচ লেখা থাকে। সো আমরা কি করব, আমাদের যেই জায়গায় লাগাবো, যদি এটা ডেটা সেন্টারে লাগাই তাহলে ডেটা সেন্টার একটা লোকেশনে হোস্ট নেম দিতে হবে, অথবা কোনো বিল্ডিংয়ে অথবা কোনো অফিসে যদি লাগাই সেই অনুযায়ী আমাদের হোস্ট নেমটা সেট করতে হবে। সো আমি এক্সাম্পল হিসাবে এখানে হোস্ট নেম সেট করতেছি হচ্ছে সুইচ 1। ওকে, সো এইটা ডেফিনেটলি হচ্ছে সুইচ কনফিগার করার পূর্বে আমরা এই হোস্ট নেমটা অবশ্যই দিয়ে দেব, কারণ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কোন জায়গায় এবং কোন সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই সুইচটা আমাদের নেটওয়ার্কে লাগাচ্ছি সেটা আমাদের এনশিওর করতে হবে। ওকে, ফাইন। দেন আমাদের যেটা করতে হবে, আমরা যখন হচ্ছে এই সুইচটা কমপ্লিট কনফিগার করে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টে সেট করব, তখন আমাদের কি করতে হবে, রিমোটলি এই সুইচটাতে লগ ইন করে মাঝে মাঝে কিছু কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হইতে পারে। সেজন্য আমরা কি করি, টেলনেট এসএসএইচ কনফিগার করি। ওকে, সো টেলনেট এসএসএইচ যখন কনফিগার করি তখন আমরা এইটাতে অ্যাকচুয়ালি একটা ব্যানার সেট করতে পারে। ওকে, সো আনঅথরাইজ কেউ যদি এইটাকে লগ ইন করে তখন একটা ব্যানার দেখাবে, আমরা হয়তো বা একটা মেসেজ দিয়ে রাখলাম। ওকে, সো ব্যানার কনফিগার করে রাখাটা বেস্ট। সো আমরা কি করতেছি, এখন ব্যানার কনফিগার করতেছি। সো ব্যানার এমওটিডি দেন হচ্ছে একটা হ্যাশ চিহ্ন দিয়ে এখান থেকে লেখাটা স্টার্ট করবেন আপনার যে মেসেজটা। সো আমি এখানে জাস্ট লিখতেছি অথরাইজড ইউজার্স অনলি। সো আমি শুধু এইটুকুই দিলাম। আপনার চাইলে এখানে 5-10 সেন্টেন্সের একটা ব্যানার লিখতে পারেন। ওকে, দ্যাট মিনস যখনই কেউ লগ ইন করবে এখানে একটা ব্যানার মেসেজ দেখাবে যে এটা শুধুমাত্র অথরাইজ ইউজারদের জন্য। ওকে, সো অথরাইজ ইউজারের শুধু এটা অ্যাক্সেস করতে পারবে, বাকিরা পারবে না। ব্যানার মেসেজটা হচ্ছে আমরা এখানে সেট করতে পারি। অবভিয়াসলি ব্যানার মেসেজটা সেট করাটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি ভুল করে এটাতে লগ ইন করেও ফেলে সেক্ষেত্রে ব্যানার মেসেজটা দেখে হয়তো বা সে মাইন্ড চেঞ্জ করতে পারে। ওকে, ফাইন। দেন আমাদের কি করতে হবে, আমাদের যে কনসোল পোর্টটা আছে এইটাকে সিকিউর করতে হবে। ওকে, সো আমরা কি করব, লাইন কনসোল 0-তে যাব অ্যান্ড দেন এখানে অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড সেট করব। সো পাসওয়ার্ড হিসাবে এক্সাম্পল আমি সিসকো দিতেছি, আপনারা আপনাদের এনভায়রনমেন্টে যে পাসওয়ার্ড প্যাটার্ন ইউজ করেন ওখান থেকে একটা পাসওয়ার্ড ইউজ করবেন। ওকে, দেন আমি এখানে একটা কমান্ড দিচ্ছি হচ্ছে লগ ইন। লগ ইন দ্যাট মিনস এটার হচ্ছে ইউজারের পাসওয়ার্ডটা কি শুধুমাত্র পাসওয়ার্ডটা ইউজ করবে। ওকে, আর লগ ইন লোকাল দ্যাট মিনস হচ্ছে এই যে সুইচের মধ্যে আমরা ইন ফিউচারে যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেট করব ওইটা ইউজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে কনসোলের সিকিউরিটি আমরা হচ্ছে এনশিওর করলাম। দেন আমরা হচ্ছে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড
ক্রিয়েট করব। সো আমরা এই কনফিগ লাইন মোড থেকে বেরিয়ে আসলাম অ্যান্ড এক্সিট করে আসলাম, অ্যান্ড আমরা এখানে লিখলাম হচ্ছে ইউজার নেম। সো ইউজার নেম আমি এক্সাম্পল হিসাবে সিসকো দিচ্ছি, আপনারা আপনাদের অর্গানাইজেশনের ইউজার নেম যেটা হচ্ছে ডিভাইসের মধ্যে রাখেন সেটা দিবেন, অ্যান্ড দেন পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ডও আমি সিসকো দিয়ে রাখলাম, আপনারা আপনাদের পাসওয়ার্ড ইউজ করবেন। ফাইন। সো আমরা এখন কি করলাম, আমরা প্রথমে হোস্ট নেম কনফিগার করলাম, অ্যান্ড দেন আমরা কি করলাম, ব্যানার সেট করলাম, আমরা কনসোলের পাসওয়ার্ড, কনসোলের সিকিউরিটিটা এনশিওর করলাম। এখন আমরা ইউজার নেম ক্রিয়েট করলাম। ওকে, সো ইউজার নেম ক্রিয়েট করার পর আমাদের একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে এনাবল পাসওয়ার্ড এবং এনাবল সিক্রেট। ওকে, সো এনাবল পাসওয়ার্ডটা অনেকেই কনফিগার করে না এবং এনাবল সিক্রেটটা, ঠিক আছে। সো আমি বলবো অবভিয়াসলি আপনারা এটা হচ্ছে এনশিওর করবেন। সো আমরা কি করতেছি, এনাবল পাসওয়ার্ড কনফিগার করতেছি। সো এইটাও আমি সিসকো 1 2 3 দিয়ে দিলাম, অ্যান্ড এনাবল সিক্রেটটা আমি দিলাম হচ্ছে সিসকো 3 2 1। ওকে, সো আমি ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করলাম। ওকে, সো এখন আমরা এই কনফিগারেশনটা সেভ করব। সো আমি এখানে লিখতেছি ডো WR। ওকে, সো দেখেন এখানে ডো WR লিখতেছি, অ্যাকচুয়ালি রাইট কমান্ডটা হচ্ছে প্রিভিলাইজ মোডের। ওকে, সো এই প্রিভিলাইজ মোডের কোনো কমান্ড যদি আপনারা কনফিগ মোডে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডো তারপরে হচ্ছে ওই প্রিভিলাইজ মোডের কমান্ডটা ইউজ করতে হবে। লাইক আমি এখানে হচ্ছে ডো শো রান দিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আমি কি কনফিগার করলাম সেটা দেখবো এখন। একটা হচ্ছে কি, আমরা কি করছি, হোস্ট নেম কনফিগার করছি, অ্যান্ড দেন আমরা এখানে হচ্ছে এনাবল সিক্রেট কনফিগার করছি, আমাদের এনাবল পাসওয়ার্ড, আমরা হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কনফিগার করছি। সো দেখেন এখানে পাসওয়ার্ডগুলো হচ্ছে প্লেন টেক্সট দেখাচ্ছে। সো আমাদের কি করতে হবে, এটাকে এনশিওর করতে হবে যে এনক্রিপ্টেড, যে কেউ অন্য ইউজার দিয়ে ঢুকে যাতে করে আপনাদের এই ডিফারেন্ট ইউজারের পাসওয়ার্ড সে কী করতে না পারে, দেখতে না পারে, দেখে বুঝতে না পারে। ওকে, সো আমাদের এইটা হচ্ছে কনফিগার করা শেষ। দেন আমাদের এই যে ব্যানার আমরা কনফিগার করছি, ওকে, সো এটা হচ্ছে ব্যানার। ওকে, ফাইন। আমাদের যে কনফিগারেশন করছি সেখানে আমাদের পাসওয়ার্ডগুলো প্লেন টেক্সট দেখা যাচ্ছে। সো এইটাকে আমরা যদি হচ্ছে এনক্রিপ্টেড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপ্টেড এই কমান্ডটা ইউজ করতে হবে। সো এই কমান্ডটা ইউজ করার পর আবার হচ্ছে আমি কনফিগারেশনটা রাইট করলাম, দেন এখানে ডো শো রান দিলাম। দেখেন এখন আমাদের যে পাসওয়ার্ডগুলো ছিল এগুলা অলরেডি এনক্রিপ্টেড হয়ে গেছে। সো এই 5টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।